নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আপনাদের সামনে মাছের একটা রেসিপি নিয়ে। এটা হলো লোটে মাছের তেল ঝাল। প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখে দেবেন 1 ঘন্টা। তারপরে ভালো জল একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবেন যাতে জলটা পুরো ঝরিয়ে যায়। তারপরে ওর উপরে ময়দা দিয়ে শুকনো করে হালকা কোট করে নেবেন। আপনারা মাছগুলোর ওপরেও ময়দা দিতে পারেন বা একটা থালার মধ্যে ময়দা নিয়ে এক একটা করে মাছ জাস্ট ময়দার এপিট ওপিট করে নিয়ে মাছগুলোকে হালকা জাস্ট তেলে দিয়ে হালকা ভেজে তুলে রেখে দেবেন। তবে থালাতে ময়দা দিয়ে কোট করে করবেন, ওটাতে ভালো কোটিংটা হয়। তো আমি তাড়াহুড়ো করে ওর উপরেই ময়দা দিয়ে করেছি, তাই আজকে আমার কোটিংটা ঠিকমতো হয়নি। যাই হোক, এবারে মাছগুলোকে এরকম করে দিয়ে ভেজে তুলে রেখে দেবেন। তারপরে একটি মিক্সির বাটির মধ্যে নেবেন কিছুটা পরিমাণে রসুন, নেবেন একটু সামান্য পেঁয়াজ, বেশ কটা কাঁচা লঙ্কা। এটা একটু ঝালঝালে হয়, তো লঙ্কাটা আপনাদের ঝাল যেরকম খান সেই বুঝেই নেবেন। আর দেবেন সামান্য আদা, আর দেবেন একটু গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তারপরে যে কড়াইতে মাছটা আমরা ভেজেছিলাম, যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিতে হবে একটু হালকা, যতক্ষণ না এটা হালকা লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে আপনাকে ভাজতে হবে। লোটে মাছের এই তেল ঝালটা খেতে সত্যিই খুব ভালো লাগে। লোটে মাছের ঝুড়ো তো আমরা খাই, এটা হচ্ছে লোটে মাছের আরেকটা নতুন রেসিপি। যেই মাছটা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা রসুন লঙ্কার যে পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দেবেন। পেস্টটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবেন পরিমাণ মতন হলুদ, আর দেবেন নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কিন্তু যেহেতু লোটে মাছে আমি নুনটা আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম, তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। আর লোটে মাছে অবশ্যই নুন মাখিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নেবেন, কিন্তু তা নাহলে লোটে মাছে প্রচুর জল ছেড়ে দেয়। এইভাবে মশলাটাকে কষাতে থাকবেন। কষাতে কষাতে আমার কাছে যেহেতু টমেটো ছিল না, তাই আমি একটু টমেটো কেচাপ এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা হলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে টমেটো কেচাপ দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিয়েছি। আমি এখানে জিরে ধনের কোনো কিছুর গুঁড়ো ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এটা স্বাদটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে দিয়ে কষতে কষতে যখন সাইড থেকে পুরো তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন গরম জল। গরম জলটা দেওয়ার পরে ঝোলটা যেই বেশ ভালো করে ফুটে উঠবেন, যতটা ঝোল আপনারা খাবেন মনে করবেন ততটা ঝোল রেখে ওই মাছগুলোকে আস্তে করে লোটে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তবে লোটে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে লোটে মাছগুলো ভেঙে যাবে। আমারই দেখুন একটু ভেঙে ভেঙে গেছে। যদি আপনারা থালার ওপর ময়দা রেখে মাছগুলোকে এপিট ওপিট করে হালকা কোট করে হালকা ভেজে নেন, তাহলে এই মাছগুলো ভাঙে না। আমি যেহেতু আজকে মাছের উপরে ময়দা দিয়ে দিয়েছি, তাই একটু ভেঙে গেছে। যেই ঝোলটা হয়ে আসবে ওপরে ধনেপাতা ছড়িয়ে আপনার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করবেন লোটে মাছের তেল ঝাল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রেসিপিটি সত্যিই খেতে খুব সুন্দর। লোটে মাছের যে কোনো রেসিপি সত্যিই খেতে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।